আজকে কিছু আমরা ট্রান্সলেশন দেখব মোডাল ভার্ব দিয়ে। মোডাল ভার্ব বলতে অর্থাৎ আমরা ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট এগুলোকে বুঝি। তো দেখো এগুলো দিয়ে কিভাবে ট্রান্সলেশন করা হয়। পাখিরা উড়তে পারে, তাহলে কি হবে? বার্ডস ক্যান ফ্লাই, মানে পাখিরা উড়তে পারে। রিমা সাঁতার কাটতে পারে, তাহলে কি হবে? রিমা ক্যান সুইম। রিমা সাঁতার কাটতে পারে। সে আমাকে চিনতে পারবে, তাহলে কি হবে? আমরা সে আমাকে চিনতে পারবে, এটা ভবিষ্যতের বোঝাচ্ছে, তাহলে কি হবে? হি উইল রিকগনাইজ মি। সে আমাকে চিনতে পারবে। সে সে কাল গান গাইবে, তাহলে কি হবে? না, হি উইল সিং টুমোরো। সে কালকে গান গাইবে। তুমি অবশ্যই আমাকে জানাবে, তাহলে কি হবে? অবশ্যই অর্থে আমরা কি বার করব? মাস্ট। ইউ মাস্ট ইনফর্ম মি। তুমি আমাকে অবশ্যই জানাবে। তুমি এখানে আসতে পারো, তাহলে কি হবে? অনুমতি দিচ্ছে। ইউ মে কাম ইন। তুমি তাহলে কাম ইন হেয়ার, তাহলে তুমি এখানে আসতে পারো। তাহলে অনুমতি দেওয়ার অর্থে আমরা কী ব্যবহার করব? মে ব্যবহার করব। তাহলে ইউ মে কাম ইন হেয়ার। তারপর রয়েছে দেখো, আমি শাড়ি পরতে পারি না, তাহলে এখানে আমরা নেগেটিভ ফর্ম ব্যবহার করব। আই কান্ট ওয়ার শাড়ি। তাহলে আমি শাড়ি পরতে পারি না। আজ আমি একটা কেক বানাবো, তাহলে টুডে মানে আজকে, আই কী হবে? শ্যাল, ভবিষ্যৎ বোঝাচ্ছে। আই শ্যাল বেক এ কেক, তাহলে কেক বানানো কি বলে? বেক। তাহলে টুডে আই শ্যাল বেক এ কেক। তারপর রয়েছে দেখো, হরিণ জোরে দৌড়াতে পারে, তাহলে ডিয়ার ক্যান রান ফাস্ট। তাহলে হরিণ জোরে দৌড়াতে পারে। তারপর রয়েছে দেখো, সে হয়তো কাঁদছে, তাহলে সম্ভাবনা বলছে, তাহলে কি হবে? হি মে ক্রাই। সে হয়তো কাঁদছে। তা দেখো খুব সহজেই আমরা ট্রান্সলেশন করলাম। তোমরা চাইলে এগুলো খাতায় তুলতে পারো কিভাবে মোডাল ভার্ব দিয়ে ট্রান্সলেশন করা হয়।